গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম আর একটি নিউ ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো এখন বাজছে 9টা বাজতে আর 5 মিনিট দেরি, আর আজকে হচ্ছে সানডে মানে রবিবার। তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা জাস্ট স্টার্ট করে দিয়েছি। তো আজকে এখনো মা উপর থেকে পুজো করে নামেনি, যেহেতু আমরা কালকে ফিরেছি। কালকে ফিরে আসার পর মায়ের আজকে সকাল সকাল থেকে অনেক কাজ, বুঝতেই তো পারছো বাড়িতে না থাকলে কি অবস্থা হয়। আর এখন তো আমি করি কানাও হেল্প করে দিতে পারি না, করি না। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাবার এখানে অলরেডি পেঁয়াজ, রসুন, আদা কাটা হয়ে গেছে, আলু কাটা হয়েছে। যেহেতু রবিবার নিশ্চয়ই দেখে মনে হচ্ছে মাংসই হবে। সাথে বাবার বাজার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে এখানে বাবা কি বাজার করে এনেছে সেটা তোমাকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর খুব মনটা খারাপ লাগছে, পিসিমণির বাড়ি থেকে আর কি চলে এলাম। আর দ্বিতীয়ত আজকে সকালবেলা আবার পুটু দিদিরা চলে গেছিলো, কালকে রাত্রেবেলাতে পুটু দিদিরা এখানেই নেমেছিল। তো সকালবেলা ভোরের কাজে চলে গেছে, আমি জানি না কখন গেছে, কিভাবে গেছে, কটায় গেছে। জাস্ট এই ঘুম থেকে উঠে ফোনটা করে বললাম যে পৌঁছে গেছিস, বললো হ্যাঁ 8টার সময় পৌঁছে গেছে। এখানে মাও পুজো করে নেমে চলে এলো, যেহেতু অনেক বাড়িতে অনেক কাপড় জামা কাচা ছিল। মা করে বারবার বললাম যে একসাথে কাপড় কাচতে যেও না, অল্প অল্প করে কাচো। তো যাই হোক, চলো দিনটা তো শুরু করলাম। আর সারা দিনটা কীভাবে কাটে না কাটে তোমরা সব আগে আগে দেখতে হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আজকে কি বাজার এনেছে দেখে নাও। এখানে এনেছে সিম, এটাই ফার্স্ট বছরে প্রথম খাবো, মানে শীতের সিজনে। টমেটো, সাথে মূলো, বেগুন, আর হচ্ছে পালং শাক। আজকে এই বাজারটাই এনেছে। এখানে দেখো পিসিমণির গাছের পেঁপে, এগুলো পিসিমণি কালকে দিয়ে পাঠিয়েছে। তোমাদেরকে বললাম তো আন্নামাসি পিসিমণি এরাই, মানে এরা যখন পেঁপে দেয় তখন কিনতে হয় না, বাকি আদার্স টাইম বাবাকে পেঁপে কিনতে হয়। তো পেঁপেগুলো দিয়ে পাঠিয়েছে। পেঁপেটার সাইজটা দেখো একবার, হাতে করে তোলা যায় না। তো দিয়ে পাঠিয়েছে। কালকে জয়কে মা বললো যে পেঁপে নিয়ে যা, জয় বলছে না নেবো না, ঘরে গাছে অনেক পেঁপে আছে। তো চলো এটাও একবার দেখিয়ে দিলাম পিসিমণির বাড়ির। এখানে দেখো কাপড় জামার অর্ধেক কাল আজকে কেচেছে মা, আর এখনো এই ব্যাগটা পুরো ভর্তি কাপড় জামা আছে যেগুলো কাচবে। সাথে উপরে আছে ট্রলি, সেই ট্রলিতেও এখনো কিছু জামা কাপড় আছে, সেগুলো আর কি কাচাকুচি আছে। এখন আমি সিমগুলো কেটে নিচ্ছি। পালং শাক, বেগুন, কচু, সিম, মূলা এসব দিয়ে একটা তরকারি হবে। তরকারি সব মিলিয়ে আর হবে যে পাঁচমিশালি আর মাংস। যেহেতু আজ সানডে মাংসটা হবে। কারণ মশলাটা বাবা কেটে রেখেছে, তখন দেখেই বুঝতে পেরে গেল। দেখতেই পেলে আমার সমস্ত কিছু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর খানিকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করলাম আজকের সানডের মেনু হচ্ছে খাসি মাংসের ঝোল, আর হচ্ছে যে সবজিগুলো কাটলাম সেটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। তো তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট মাংসের ঝোলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো সেই সকালের পর তোমাদের সাথে আজকে কোনো রকম কোনো কথা বলার আর কি টাইম হয়নি। টাইম হয়নি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ কালকে পিসিমণির বাড়ি থেকে এসে যে সাজের জিনিস সেগুলো বাকি রেখেছিলাম, বাকি আর কিছু বাগানো হয়নি। দেখো এখানে তাও রোদে টোদে দিয়ে এগুলো রেখেছি, এগুলো মা কেচেছি, এগুলো ভাজ করে রেখেছি, ইস্ত্রি হবে। ওখানে দেখো ট্রলিটা খালি করেছি। আর এখন আমি সেজে নিয়েছি এখন আমি সাজুগুজু করে নিয়েছি। সাডেন একটা আমাদের ফিস্টের প্ল্যান হয়েছে, কারণ দেখো পিকনিক সিজন আসতে চলে, শীতকাল পড়ে গেছে। এখন কিন্তু যখন তখন খুশি আমাদের ফিস্ট পিকনিক এসব কিন্তু হবেই। তো এই জন্য আমি ওখানে থাকতে থাকতে আমাকে ফোন টোন করা হয়েছিল। তো বলেছিলাম আমি শনিবার ফিরছি, রবিবারে হলে কোনো প্রবলেম নেই। তো আজকে একটু মাংস ভাত আমাদের বন্ধুদের গ্যাং মিলে, মানে জয়দের বন্ধুরা তার স্ত্রীরা, আমরা সবাই মিলে একটা আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে। তো সেই কারণে রেডি হয়ে গেছে, যাবো তাড়াতাড়ি। এখন প্রায় 5, সাড়ে 5টার কাছাকাছি বাজে যাচ্ছে। চোখটা ঘুম লেগে গেছিলো, টায়ার্ড ছিলাম বলে। তো
তো ওই জন্য রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে প্রতিদিন বলতে হবে কেমন লাগছে। আমি একটা সোয়েটার, এটা আমার টপ অ্যাকচুয়ালি, উলি কটন টাইপের, যেটা আমার খুব ভালো। এটা আমি সোয়েটারের মতন কাজে লাগে না, এত মোটা সোয়েটার তো পরতে পারবো না, গরমে ঘামছি, দেখো এত গরম। যেটা তোমাদেরকে বলছিলাম যে জয়চণ্ডী পাহাড় থেকে এই কানেরগুলো আমি কিনেছি, দেখো পোড়া মাটির। তো কানেরগুলো আমার খুব ইচ্ছে ছিল সবসময় এরকম পরে, তো ছোটো ছোটো দুটো পরে নেবো হট করে। তো এই কানেরগুলো আমি কিনেছি, ব্ল্যাক কিনেছি। তোমাদেরকে আমি ঝাটাপাট দেখি যে আমার এখানে খোলা হয়ে গেছে, কাল দেখেছি। এই দেখো এরকম গ্রিন কিনেছি একটা, আর একটা কিনেছি এরকম রেড। এই দেখো এই তিনটে কিনেছি, পরা যাবে আমার ভাবে। তো কিনেছি, কেমন লাগছে বলবে। পোড়ামাটি জিনিস খুব ভালো লাগে, খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো একদম ছোটোখাটোর মধ্যে। তো এটা আমি পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। চলো এবার ওখানে যাওয়া যাক, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আজকে সবাই নিজেদেরই রান্না বান্না আছে, কাটাকুটি দিয়ে রান্না বান্না আছে। তো চলো যাওয়া যাক, দেন ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা গিরিদার বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে তোমাদের সাথে একটা খুব সুন্দর মিষ্টি জিনিস শেয়ার করছি। যারা আর কি অ্যানিম্যাল লাভার, মানে যারা বিশেষ করে পাখি, পশু, কুকুর এসব জিনিস পুষতে খুব ভালোবাসো, তাদের জন্য খুব ভালো লাগবে। তো গিরিদার বাড়িতে কুকুরও আছে, তো বুগুকে আর দেখানো হলো না, বাট পাখিগুলো তোমার সাথে শেয়ার করলাম। এর আগেও আমি একটা ব্লগে শেয়ার করেছি, সে অ্যানিভার্সারি ব্লগে। তো তোমরা যে এখনও যারা যারা ওই ব্লগটা দেখোনি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওই ব্লগটা আবার দেখে এসো, সেখানেও দেখতে পাবে। তো আজকে আর একটু ভালোভাবে শেয়ার করলাম। এখানে অনেক পাখি আছে, বদ্রি পাখি, এটা আছে ছোটন পায়রা, তারপরে আছে ককটেল, আর আছে লাভা, মানে বদ্রির সাথে যে একটা পাখি আছে সেটা হচ্ছে লাভা, আর ছোটো ছোটো যেগুলো এরপর তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্পিঞ্চ। এটাই বললো আর কি। আমি নামটা জানতাম না, আমি বদ্রির আর এই ককটেল আর ঝোটন পায়রাটা আমি জানতাম। বাকি ওই যে এই পাখিটা স্পিঞ্চ, আর আরেকটা দুটো বদ্রির সাথে যে একটা পাখি আছে আলাদা রকমের, সেটা হচ্ছে লাভা। এটাই আমি জানি, মানে আমাকে বললো আর কি কাকু, মানে গিরিদার বাবা। তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, খুব ভালো লাগবে। আর আমি জয়কে বলছিলাম যে আজকে এখানে বাঙ্কু এলে বাঙ্কুর খুব ভালো লাগতো, মানে বাঙ্কু এসব খুব পছন্দ করে। আমাদের ঘরেও একটা গুজু আছে, তোমরা জানো। তো আমার খুব ইচ্ছে, জয়কে কালকে বলছিলাম জয় আমাকে দুটো বদ্রি পাখি কিনে দেবেন, আমি ঘরে রাখবো। বাট জয় বলে না, আসলে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে এত বিড়াল ঢোকে না, মানে খুব একটু যদি চোখের আড়ালে হয়ে যায় কোন টাইমে যে কী করে দেবে, মানে একদম চোখে চোখে রাখতে হবে। তাও আমার খুব ইচ্ছে, দেখা যাক, আমার খুব ইচ্ছে, আমি কিনবো। আর এখানে দেখাচ্ছি তোমাদের সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কচ্ছপ। তো কচ্ছপও আছে, তো ভাবলাম একবার তোমার সাথে কচ্ছপটাও শেয়ার করে দিই। আমরা পিকনিকের সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে উঠে গেছি, আর ছাদে উঠে গিয়ে সবাই আলু, পেঁয়াজ, আদা, রসুন, শসা, টমেটো যা যা ছিল আর কি আমাদের কালকে পিকনিকের, মাংস, ভাত, আলু ভাতে আর চপ মুড়ি, এটাই ছিল কিন্তু কালকে আমাদের পিকনিকের মেনু। মানে চপ মুড়িটা ছিল সন্ধ্যের মেনু, আর রাতের মেনু ছিল আলু ভাতে মাংস ভাত। তো সেগুলো সবাই যা যা এর মধ্যে যা যা সরঞ্জাম লাগবে সব কিছু আমরা কাটতে বসে গেছি সবাই মিলে। তো ফার্স্টে আমি, জয় আর গিরিদা আগে কাটাকুটি করছিলাম, তারপরে আস্তে আস্তে সবাই আর কি এলো, এসে তারপরে এখানে বসে কাটাকুটিটা করছে। তো তখন যেহেতু জয়, আমি আর গিরিদা কাটাকুটি করছিলাম, সেহেতু আমার ক্যামেরা করে দেবার কেউ ছিল না, কারণ কে ক্যামেরা করে দেবে, কেউ তখন আসেনি। তারপরে সবাই আসার পর যখন চলে এলো, তখন দীপককে, রকিকে দিয়ে ক্যামেরা করছিলাম, আর যখন জয় ফাঁকা ছিল জয় করে দিচ্ছিল। কারণ সবাই জানে অলরেডি, সবাই অলরেডি না, জানেই যে আমি ব্লগ করি, সেই জন্য ওরাই দেখে নিজের থেকে বলে দীপক, রকি ফোনটাতে আমি করে দিচ্ছি, মানে যখন জয় ব্যস্ত থাকে আর কি। বাট জয় যখন ব্যস্ত থাকে না, তখন জয়ই আমার ভিডিও করে দেয়। তো দেখো এখানে সবজি কাটাকাটি মোটামুটি করার পর আমি এখানে চলে এলাম, কারণ এদিকে আমাদের সন্ধ্যেটা এটা হচ্ছে মুড়ি খাওয়াটা মোটামুটি 8:30টার কাছাকাছি, কারণ এটাই আমার তখন সন্ধ্যে হয়েছে, কারণ যেহেতু আমরা নিজেরাই সমস্ত কিছু করছিলাম। তো সেই কারণেই তো ভাবলাম না, এবারে ওরা এগুলো কাটাকুটিটা করুক। আর অল্পই ছিল, ওরা যখনকে এসেছে অলরেডি আমাদের অর্ধেকের বেশি জিনিস অর্ধেক মানে কাটাকুটি হয়ে গেছে, অল্প রসুন, আদা এগুলো বাকি ছিল। এগুলো তোরা কাটাকুটিটা কর, মানে মিষ্টিকে আর প্রিয়াকে বললাম, আর জয়ও করছিল সাথে। তো আমি বললাম এদিকে আমি মুড়িটা মাখি, নাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে খাওয়াটা। তো ওই জন্য আমি এখানে দেখো একটা বড় গামলাতে নিয়ে নিয়েছি মুড়ি। তো মুড়ির মধ্যে যা ছিল সেটা তোমরা দেখতেই পেলে, শসা, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, চপ, সমস্ত কিছু, শুধুমাত্র ধনে পাতাটা মিসিং ছিল। ধনে পাতাটা হয়ে গেলে পুরো জাস্ট জমে যেত, এতেও জমে গেছে। তো এখন মুড়িগুলো আমি ভালোভাবে মেখে নিয়ে তারপর সবাইকে পাতায় পাতায় আর কি মুড়িগুলো দিয়ে দেবো, সবাই আর কি মুড়িটা আর কি খেয়ে নেব। তো আজকের পিকনিকটার মধ্যে শুধুমাত্র মিস ছিল কৌস্তবদা আর অনু। তো কৌস্তবদা আর অনু একবার দেখা করতে আসবে, যেটা ব্ল্যাক পাঞ্জাবি পরে আসবে সেটাই, আর হাই করবে সেটাই বুঝবে কৌস্তবদা। আর কৌস্তবদা, অনু এই কারণে মিসিং ছিল, কালকে ওদের একটা ইনভিটেশন ছিল অন্য জায়গায়, সে কারণে আর কি মিসিং ছিল। বাট দেখা করতে একবার এসেছিলো, যেহেতু আমরা একটা গ্রুপ, তো সেই কারণেই।
এখানে দেখো আদা পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে আমরা রেখেছিলাম। তো এখন এখান থেকে জয় আর কি যেগুলো মানে পেস্ট হবে সেগুলো আর কি নিয়ে নিচ্ছে, আর কিছু পেঁয়াজ রেখে দিচ্ছে যেগুলো আর কি ভাজাতে মানে পেঁয়াজ ফ্রাই হবে, আর সাথে যেটা আলু ভাতে দেওয়া হবে আর কি আলু ভাতেতে, আর বাকি যেটা বাটা হবে সেটা জয় আর কি নিয়ে নিচ্ছে। আর আজকে মাংসটা রান্না করেছে কিন্তু গিরিদা, তো মাংসটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। তো এখানে মাংসটাও দেখো ম্যারিনেট করে আর কি রাখা হয়ে গেছে, দই টই নানা রকম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো যেসব দিয়ে আর কি ম্যারিনেট হয় সেসবভাবে ম্যারিনেট করে এখানে রাখা আছে। আর পাতায় যেহেতু রেখেছে সেহেতু দইটার গড়িয়ে আর কি চলে যাচ্ছে, মানে পাতা থেকে উপচে পড়ে। তো পিকনিকে এইরকমই হয়, পিকনিকে হয়তো থালা বাটি কোথায় পাবে বলো, তাও অনেক থালা বাটি হয়ে গেছিলো আমাদের, যেহেতু গিরিদার বাড়িতেই করছিলাম বলে সুযোগটা পাওয়া গেছিলো। তো এখানে দেখো গিরিদার কবিতা এখন ডান্স করছে, তো গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে বলে। তো ওই টাইমে যখন ওরা ডান্স করছে মিষ্টি এখন ওর ছেলেকে বলেছে দেখ তোর মা বাবা কী করেছে, আর যেই এদিক থেকে এদিকে ঘুরে ওকে দেখেছে অমনি ওর কান্না শুরু, আবার ওকে সাথে নিয়ে আবার ডান্স করতে হলো, তখন ওর কী আনন্দ সেটা তোমরাই দেখতে পাবে সামনে, দেখো কী হাসছে। অ্যাকচুয়ালি ও তো বাচ্চা, ও যখনই দেখছো বাবা মা ডান্স করছে আর ওকে নেই নি, ওটা কি কান্না। আর তাছাড়া ওর না কালকে শরীরটা খারাপও ছিল, ওর না কেমন একটা গসগস করছিল ওর গাটা, আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে দেবে সবসময় একটা ঘ্যান 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 করতে থাকে। এবার চলে এলাম তোমাদের কাছে নিয়ে মাংস নিয়ে, মানে অনেকটা ডান্স দেখলে ডান্সটা একটু বন্ধ রাখো, এখন মাংসের উপরে ফোকাসটা করো। তো চলো, মাংস এখনও হয়নি, মাংস এখন কষাকষি চলছে আর কি। জয়দার সরি সরি জয়দা বলে দিচ্ছি, আমার বরকে আমি দাদা বানিয়ে দিলাম, এই মাছি। জয় আর গিরিদা মিলে দুজনে মিলে মাংসটা আর কি করেছে, মানে গিরিদা যখন নিচে যাচ্ছিলো তখন জয় আর কি নেড়ে দিচ্ছিলো তলে না লেগে যায়, এইভাবে দুজনে মিলে কালকে করেছে। বাকি কিন্তু ম্যারিনেশন রান্না বান্না সমস্ত মানে রান্নাটা পুরোটাই গিরিদা করেছে, মানে জয় পাশে ছিল আর কি হেল্পিং হ্যান্ড। আর সাথে এখানে জয় দেখো একটা বাটির মধ্যে একটু টমেটো কেচাপ যাতে মটরশুঁটি আর পেঁয়াজ নিয়ে আর কি খাচ্ছিলো, এটা নাকি ওর খুব ভালো লাগছিলো, খাক ওর ভালো লেগেছে যখন, তাই না। আর এই মানুষটাকে দেখো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি এই মানুষটাকে যতক্ষণ নিয়ে তুমি এলকি ফেলকি করতে পারবে ততক্ষণ ওই মানুষটার মুখে গাল ভরা হাসি থাকবে, যেই স্টপ করে দেবে ওর মুখে কান্না ছাড়া আর কিছু থাকবে না। অ্যাকচুয়ালি ওর শরীরটাও কালকে খুব খারাপ ছিল, তাই একটু ঘ্যান 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 করছিল। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে না ওদের কোনো দিকে মন থাকে না, একটু ঘ্যান 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 ঘ্যানই করে। আর এদিকে দেখো সবাই এখন নাচানাচি করছে, আনন্দ করছে আর কি, সবাই পিকনিকটাকে এনজয় করছে, খুব জবরদস্তভাবে এনজয় করছে। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর প্রচণ্ড কাজ করেছি তো এত হায়রান হয়ে গেছি, মাথাটা গরম হয়ে গেছে, তাই মাথাটা ঠান্ডা করার জন্য আর মনটাকেও ঠান্ডা করার জন্য সবাই মিলে, মেয়েরা শুধু এটা মেয়েদের জন্য, মেয়েরা আর কি আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করে এবার বরের সাথে একটু নাচানাচি করে নিলাম। এই বনি অত বাড়াও না। বনি কালকে এই বক্সটা ডিজে বাজাচ্ছিল, একবার করে সাউন্ডটা ওইরকম করে ঘুরি ঘুরি কমাচ্ছে আর বাড়াচ্ছে, তো এটাই বনি কালকে ডিজে হয়ে গেছিলো, ডিজে বনি হয়ে গেছিলো কালকে। তো সেটাই একটু তোমার সাথে শেয়ার করছি, এখন আমাদের এটাই হচ্ছে, মানে বনি ডিজে করছে আর আমরা ডিজের তালে তালে আর কি নাচছি। এদিকে কবিতা
এখানে গিরিদা জয়কে বলছে তুই রঘুনাথপুর থেকে ঘুরে এলি বলে কি এই পুরুলিয়ার গান বাজবে নাকি। তো অ্যাকচুয়ালি গানটা লাগাতে বলেছিল ফার্স্টে মিষ্টি, যে ও বলেছে টুম্পা সোনা গানটা লাগাতে। তো যেই বলেছি আমি আর মিষ্টিই বলেছি পুরুলিয়ার গান বাজে, সে বলছে ও তাহলে আর কিছু বলাই যাবে না। তো সত্যি করে তাই ডান্স মানে পুরুলিয়ার গানে একটু ডান্স না হলে কিন্তু জমবে না। আর এর একবার ডান্সটা তোমরা দেখো শুধু, মানে আমি এখনও মানে বয়স দিতে যেতে হাসছি, মানে বুঝতে পারছো ওখানে আমরা কতটাই হাসাহাসি করেছি। পিকনিকের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, মানে আমরা খেতে বসে গেছি, দেখেই বুঝতে পারছো জয় পাতা দিচ্ছে, মানে তোমাদের দাদা ভাই। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব, তার মধ্যে তোমরা দেখে নাও জয় খেতে দিতে দিতেও ডান্স করছে, মানে পাতা দিতে দিতে ও এত ডান্স করতে পারছে, কালকে এত ডান্স করতে মন গেছে। তো যাই হোক, এটাই বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন থেকে তোমরা সবাই পিকনিক শুরু করে দাও, কারণ শীত চলে এসেছে, তো পিকনিক জাস্ট স্টার্ট করে দাও। তোমরা ওইভাবে মজা করো, আর তোমরা কখন কোথায় পিকনিক যাচ্ছ, কতটা মজা করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি কোথায় কি মজা করব, কোথায় কি পিকনিক যাব, সেটা তো তোমরা ভিডিওগুলো দেখতেই থাকবে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেকটা ভিডিও ওয়াচ করতে হবে।